হলো iQOO Z6 5G। দেখে কেমন লাগছে? খুব সুন্দর দেখতে না? একদম ভিভোর ফোনের মতো দেখতে। হ্যাঁ, চেনা চেনা লাগছে না? আসলে এটা মেলায় হারিয়ে যাওয়া ভাই। এই ব্যাপারে কার কি মতামত, কে কি জানেন এই ফোনটা দেখে কোন ফোনের কথা মনে পড়ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে অবশ্যই এই ফোনটা দেখতে খুবই সুন্দর লাগছে। iQOO ব্র্যান্ডের ফোন মানেই সেটা যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড, ভিভোর সবকটা সার্ভিস সেন্টারে আপনি এই ফোনটা নিয়ে গেলে সার্ভিস পাবেন। শুনতে মনে হচ্ছে যে হ্যাঁ iQOO Z5 এর পর Z6 এসেছে, কিন্তু যেহেতু এটা 2022 সাল, সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। তাই একটা গেমিং ফোন, তাতে ভালো ক্যামেরা, ডিজাইন ভালো, তারপরও দাম ভালো রাখতে হবে, এই ব্যাপারটা বেশ টাফ ছিল। তার জন্য iQOO গেমটাই বদলে দিয়েছে। এই ফোনটা একদম অন্য একটা প্রাইস সেগমেন্টে লঞ্চ করেছে, যার ফলে এই ফোনটার কম্পিটিশন শুধু এর সাথেই রয়েছে। এই ফোনটা 4GB 128GB ভার্সন ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 14,000 রুপিতে। হ্যাঁ, অফার প্রাইস দিয়ে সবকিছু কার্ড ডিসকাউন্ট দিয়ে এই ফোনটা 14,000 রুপিতে মাত্র পাওয়া যাচ্ছে। এবং এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা কতটা আমাদের ভ্যালু প্রোভাইড করছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তবে এর ওপরে আরেকটা ভার্সন রয়েছে, সেটা 6GB 128GB এবং সেটার দাম পড়ছে ডিসকাউন্ট দিয়ে 15,000 রুপি। তারও উপরে একটা 8GB রয়েছে, তবে আমি বলবো সেটার দিকে আর যাওয়ার কোনো মানে হয় না। 4GB বা 6GB ভার্সনই যথেষ্ট। এই ফোনটার ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, অনেক রকম রং খেলা করছে, ফিঙ্গারপ্রিন্ট আসছে না যেহেতু একটু ম্যাট ফিনিশ রয়েছে। চারদিকের ফ্রেমটাও প্লাস্টিক, যার ফলে এই ফোনটা যথেষ্ট হালকা হয়েছে, হাতে ধরতেও ভালো লাগছে। একটু বক্সি টাইপের ডিজাইন, তবে ওভারঅল সব মিলিয়ে লুকস আর ডিজাইনের দিক দিয়ে আপনাকে একটা ভালো পজিটিভ ফিলিংই দেবে। আর এই প্লাস্টিক ফ্রেমের প্রসঙ্গেই মনে পড়লো, সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, যেটা সুপার ফাস্ট কাজ করেছে। আর আমরা যদি চারদিকে এক পাক ঘুরে আসি তাহলে দেখবো ওপরে সিম ট্রে রয়েছে, যেখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, আর তলার দিকে সিঙ্গেল স্পিকার রয়েছে, আর 3.5mm হেডফোন জ্যাকের জন্য একটা পোর্ট রয়েছে। এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তো সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন একবার দেখে নিই, চালিয়েই শুনে নিই। কেমন শুনলেন? আমার মনে হলো এই সাউন্ড কোয়ালিটি এই প্রাইস সেগমেন্টে ঠিকঠাকই আছে, খুব লাউড না আবার খুব খারাপও কিছু নয়। এবার তাহলে আমরা এই ফোনের ডিসপ্লের দিকে চলে আসি। এখানে 6.5 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। কিন্তু এই ডিসপ্লেতে একটা নচও রয়েছে তার সাথে। এই নচ জিনিসটা এই 2022 সালে অনেকেরই পছন্দ নয়, কিন্তু বাজেট সেগমেন্টের ফোন, কম দামের ফোন, যেখানে বেটার স্পেসিফিকেশনস দেওয়া হচ্ছে, সেখানে এরকম কিছু কিছু জিনিস আমাদের মেনে নিতেই হবে। তবে এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো। সানলাইট ভিজিবিলিটিও ভালো, 600 নিটস পিক ব্রাইটনেস আছে এবং দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। কালার টালার সব কিছু ভালোই আসছে। সাইডে চিন আর বেসেলস একটু আছে, তবে এই দামের পক্ষে সেটা মেনে নেওয়া যায়। এছাড়া ওয়াইড বাইন L1 এর সাপোর্ট রয়েছে, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টসের দেওয়া হয়েছে। এছাড়া স্মার্ট সুইচ অপশন রয়েছে, যার ফলে আপনি 60 হার্টস বা 120 হার্টস ম্যানুয়ালি সেট না করে অটোমেটিক বিভিন্ন রকম রিফ্রেশ রেটে ফোন বুঝে নিয়ে সবকিছু সেট করে দেবে। এই ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এই ডিসপ্লেতে আমরা যখন ইউআই এর মধ্যে স্ক্রল করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন অনেক কমিয়ে দেওয়া হয়েছে, যাতে একটু ফাস্ট লাগে দেখতে। তবু আমার মনে হয়েছে যে ইউআই এর ক্ষেত্রে টাচ স্যাম্পলিং রেট যেটা আছে সেটা আরেকটু ফাস্ট দেখতে লাগলে যেন আরো বেশি ভালো লাগতো। এমনিতে ইউআই কিন্তু খারাপ নয়। এখানে ইউজার ইন্টারফেস হিসেবে V4 FunTouchOS 12 রয়েছে। আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, এবং যেখানে ভার্চুয়াল র্যামও দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। তো সব মিলিয়ে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়। ভিভোর ফোনে এখন কিছু কিছু প্রি ইনস্টল যে অ্যাপ্লিকেশন থাকছে সেগুলোকেও কিন্তু আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। ওভারঅল সফটওয়্যার এখন বেশ উন্নত। 5000 mAh ব্যাটারি রয়েছে এবং তার সাথে রয়েছে একটা 18 ওয়াটের চার্জার। অবশ্যই এখন 33 ওয়াটের চার্জার যদি এই দামে আমরা পেয়ে যেতাম খুবই ভালো লাগতো, কিন্তু 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 70 থেকে 72 মিনিট সময় লাগছে মোটামুটি। তবে ভালো লাগলো যে এই ফোনে আমরা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অর্থাৎ 4G প্লাসের সাপোর্ট পাচ্ছি, এবং সেটা বেশ স্ট্রং পাচ্ছি, যার ফলে এখানে আপলোড ডাউনলোড স্পিড খুবই ভালো পাচ্ছি। এবং এই ব্যাপারটা সম্ভব হচ্ছে কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হচ্ছে। এটা একটা রহস্যজনক প্রসেসর, এত পাওয়ারফুল প্রসেসর, অথচ এই প্রাইস সেগমেন্টে একদম 6 সিরিজের মধ্যে কোয়ালকম বার করেছে। দেখে কেমন অবাক লাগছে না? আসলে তার কারণও আছে, সেটা বলছি। তার আগে বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হচ্ছে যে এই ফোনে, তার ফলে ব্যাটারি কম ড্রেন হচ্ছে। তবে 5G ব্যান্ড মাত্র দুটোই রয়েছে এখানে, এবং এই প্রসেসরটা যেহেতু গেমিং এর দিকে ফোকাস করে তৈরি হয়েছে, তাই গেম প্লে করলে এই ফোনটা গরম হচ্ছে না। আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করে দেখলাম, সেখানেও থ্রটল করছে না।
পাবজি এখানে এইচডিআর বা আলট্রা এইচডিআর এ খেলা যাচ্ছে না, সেটা ডেভেলপাররা আনলক করে দেয়নি কেন আমি জানি না। এই প্রসেসর দিয়ে এত ফোন আসছে, এবার তো আনলক করে দেওয়া উচিত। তবে হ্যাঁ, এখানে আমরা যখন গেম প্লে করতে যাচ্ছি, স্মুথ আলট্রাতে গেম প্লে করে আমরা দেখলাম যে স্টার্টার ল্যাগ সেভাবে নেই। এই প্রাইস সেগমেন্টে আমরা কিন্তু খুব ভালোভাবেই গেম প্লে করতে পেরেছি। পাবজি ছাড়াও আমরা অন্যান্য গেম চালিয়েও দেখেছি, সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছি। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে কিন্তু এই ফোনটা একদম আপনাকে খুব ভালো পারফরমেন্স ডেলিভার করছে। এছাড়া iQOO ফোনে যেটা বিশেষত্ব, বরাবর গেমিং মোড স্পেশাল হয়, এখানে গেমিং মোড দেওয়া হয়েছে এবং সেটা খুবই ভালো স্পেশাল একটা গেমিং মোড, গেমিং এক্সপিরিয়েন্স অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক না কেন, এই ফোনের ক্যামেরা কীরকম, iQOO বরাবরই আমরা দেখেছি ক্যামেরা আর পারফরমেন্সের মধ্যে অনেকটা ব্যালেন্স করেছে। এখানে ক্যামেরা সেটআপে ব্যাক সাইডে দেওয়া হচ্ছে 50+2 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তো তার মানে আমরা বুঝতেই পারছি এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, এটা আমাদের 5G ট্যাক্স দেওয়ার জন্য দিয়ে দিতে হয়েছে। তবে নেইয়ের ঘরে ক্যামেরার ক্ষেত্রে আরও দু একটা জিনিস নেই, যেটার জন্য iQOO দায়ী নয়। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের লিমিটেশন, যে এখানে 4K তে ভিডিও রেকর্ড করা যায় না, কোনো ফোন দিয়েই এই প্রসেসরে সেটা করা যাবে না। তো এখানে 1080p 60 fps আমরা ব্যাক সাইডের 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারছি। এবং এছাড়াও এখানে যে আমরা স্টিল ছবি তুলেছি, ডে লাইটে বা এমনি নর্মাল আলোতে আমরা ছবি তুলে রেখেছি, ভালোই ছবি উঠছে, ডিসেন্ট ফটো উঠেছে 50 মেগাপিক্সেল ক্যামেরায়। ম্যাক্রো লেন্সেও দু একটা ছবি তুলেছি, কিন্তু ফ্রন্টে যে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা আমি বলবো বেশ ভালো রকম পারফর্ম করেছে, আমাকে একটু অবাকই করে দিয়েছে। ভিভোর ফোনে এমনি সেলফি ভালো হয়, কিন্তু iQOOর ফোনে এতটা ভালো সেলফি আমি আশা করিনি। তো এই বাজেটের একটা ফোন, সেই ফোনটা দিয়ে যদি আপনি গেম প্লে করবেন ভাবেন আর তার সাথে একটা ডিসেন্ট ক্যামেরা চান, তাহলে এই ক্যামেরা কিন্তু উতরে যাবে। তো এই হচ্ছে iQOO Z6 5G ফোনটা, যে ফোনটাতে অনেক কিছু আমরা পাচ্ছি। যদি গেমিংয়ের দিকে তাকাই, যদি পারফরমেন্সের দিকে তাকাই, বিশেষ করে খেয়াল রাখতে হবে এই দামে এর কম্পিটিশনে অন্যান্য যেসব কোম্পানি আছে তারা কিন্তু এই জিনিসগুলো দিচ্ছে না। কিন্তু যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, সেহেতু এই ফোনে কিছু কিছু জিনিসের অভাব আমরা অনুভব করবই। যেমন এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, এখানে পাঞ্চ হোল নেই, এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার নেই, তবে যা আছে সেটাও খুব একটা কিন্তু খারাপ নেই। তো সব মিলিয়ে 14,000 রুপিতে iQOO কিন্তু একটা ভালোই প্যাকেজ নিয়ে এসেছে। যারা গেমিং ফোন খুঁজছেন, যারা পারফরমেন্সের দিকে ফোকাস করবেন, তারা এই ফোনটা অবশ্যই কনসিডার করতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো এই কমেন্টটা নিচে করতে যাওয়ার আগে রাস্তায় ওই সাবস্ক্রাইব বাটনটা দেখে আর লাইক বাটনটা দেখে ওগুলোকে প্রেস করে দিয়ে যেতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।